কনসেপ্ট ক্লিয়ার থাকলে এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষার হলে মুখে মুখেই করতে পারবো। দুটি সংখ্যা এমন যে তাদের যোগফল 50 এবং HCF 5, সংখ্যাগুলো কত হতে পারে? এক্ষেত্রে আমরা মূলত প্রথমত অপশন টেস্টের মাধ্যমেই করার চেষ্টা করব। এটাই স্মার্ট অ্যাপ্রোচ হবে। তবে নিয়ম কিভাবে ব্যাপারটা আরো আসে সেটা পরবর্তীতে শিখবো। তাহলে 20-30 এদের যোগফল 50 হচ্ছে, 25-25 যোগফল 50 হচ্ছে, 15-35 এদের যোগফল 50 হচ্ছে। এবার দেখতে হবে যে কার গসাগু, তাহলে যোগফলের অর্থে সবগুলোই যাচ্ছে। এবার দেখতে হবে যে গসাগু কার 5 হচ্ছে। তাহলে 20 আর 30 এতে যদি গসাগু বার করি, তাহলে 20-30 গসাগু বার করছি 5 4 6, 2 দিয়ে চলে যাচ্ছে, ফলে এটা হবে না। 25-25 এর গসাগু তো 5 দেখাই যাচ্ছে, এই 25, ফলে ওটাও হবে না। 15-35 এর ক্ষেত্রে কি হতে পারে? 5 দিয়ে দিলাম, 3 7, তাহলে এক্ষেত্রে আর যাচ্ছে না, ফলে গসাগু 5, সেক্ষেত্রে উত্তর হচ্ছে সি। এটা হলো। এবার যদি আমি কনসেপচুয়ালি অর্থাৎ পদ্ধতিগতভাবে এটা শেখার চেষ্টা করি, তাহলে এই উত্তরটা কিভাবে আসবে, সেক্ষেত্রেও আমরা অপশনের হেল্প নেবো শেষ পর্যন্ত। এক্ষেত্রে HCF বলে দিয়েছে, অর্থাৎ আমি ধরতে পারি একটি সংখ্যা 5x আর একটি সংখ্যা 5y। তাহলে প্রশ্ন মতে 5x + 5y = 50, অর্থাৎ এখান থেকে 5 কমন নিলাম, 5 × x + y = 50, তাহলে x + y = 10। এইবার x y এর মান আমি নানা রকম টেস্ট করব। তাহলে এটা 1 হলে এটা 9, এটা 2 হলে এটা 8, এরকম করে টেস্ট করে আমি এই অপশনের সাথে এবার আমাকে মেলাতে হবে। কারণ এরকম ভাবে এই যে শর্ত দুটো দিয়েছে, এরকম শর্তে কিন্তু অনেকগুলো সংখ্যা হওয়া সম্ভব, এবং এই প্রশ্নের থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে এরকম কত জোড় সংখ্যা থাকা সম্ভব এরকম শর্তে। সেক্ষেত্রে কিন্তু আমি এরকম করে বার করে নেব যে 1 9 2 8 3 7 4 6, আরেকটা হচ্ছে 5 5, এরকম, মানে এক্স আর ওয়াই এর মানগুলো এরকম করে মোট 5 জোড় এরকম থাকা সম্ভব। সেক্ষেত্রে অপশনের মধ্যে কোন জোড়টি রয়েছে? অপশনের মধ্যে আছে এই 3 আর 7 এর যে জোড়টি সেটি, অর্থাৎ এক্স এর মান 3 আর ওয়াই এর মান 7। এই যে 3 হলে এটা 15 হচ্ছে আর এটা 35 হচ্ছে, এইটাই কিন্তু আমাদের অপশনে দিয়ে দিয়েছে। তাহলে অপশনের দিকে তাকিয়ে আমাকে এই ব্যাপারটা করতে হবে। তাহলে এখান থেকে আমি দুটো ভাবেই কিন্তু প্রশ্নটা শিখে রাখবো, যে কত জোড় যদি দেয় তাহলে আমাকে এইরকম ভাবে বার করে নিয়ে সেখান থেকে এই এক্স প্লাস ওয়াই এর যে মানটা এলো তারপরে আমি জোড় কত জোড় সেটা বার করে নিলাম। অথবা যদি আমাকে এরকম প্রশ্ন দিয়ে দেয় যে সংখ্যাগুলো কত হতে পারে, তাহলে অপশনের দিকে তাকিয়ে আমি তখন অপশন টেস্ট করব। তবে সেক্ষেত্রে যদি আমাকে প্রথমে সংখ্যাগুলো কত দিয়ে দেয়, প্রথমেই আমি অপশন টেস্টের সাহায্যই নেব। আমি প্রথমে শর্তগুলো আগে সিদ্ধ করব, স্যাটিসফাই করব, তারপরে আমি দেখব যে সেই সংখ্যাগুলো আমার অপশনের মধ্যে থেকে কোনগুলো যাচ্ছে, তাহলে সেটা আমার উত্তর হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা পরীক্ষার হলে স্মার্ট অ্যাপ্রোচ নিয়ে আমরা পরীক্ষা হলে প্রশ্ন সমাধান করব।